নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যতটা রেজোনেট করে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সকলের সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেগুলোই বলি। তো চলুন শুরু করি। আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের কেতুর ওপরে আমি একটা ভিডিওস দিয়ে রেখেছি, যারা এখনও দেখেননি শর্টসে তারা দেখে নিন, কারণ আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। আর তার পাশাপাশি আজকেই হয়তো আমি একটা নতুন শর্টস চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ওপরে আপলোড করে দেবো সন্ধ্যাবেলায়, ঠিক আছে? তো এটাই বলবার। তো চলুন শুরু করি। আচ্ছা, কার্ডগুলো বলে দিচ্ছি কী কী এসছে। 6 অফ কাপস, জাস্টিস, ডেথ কার্ড, 7 অফ ওয়ান্স অ্যান্ড 7 অফ পেন্টিকলস। এই কার্ডগুলো সবথেকে বেশি হাইলাইটেড হয়েছে। আর হচ্ছে যে ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, স্করপিও, বৃশ্চিক রাশি, তুলা রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, এবং হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি। সব থেকে বেশি হাইলাইটেড সাইন এসছে 7 নাম্বারটা। 7 রুলস ফর কেতু। আপনার বা এখানে কেতু, এখানে কিন্তু আপনাদের চার্টে বা হরোস্কোপে কিন্তু কেতু কিন্তু রোল প্লে করছে। তো কেতুর ওপরে আমি একটা শর্টস অলরেডি অ্যাস্ট্রোলজির ওপরে আপলোড করেছি। কেতু কীরকমভাবে রেজাল্ট দেয় বা কোনভাবে অবস্থান করলে কেতু দেয়, সেটা সম্পূর্ণভাবে ট্যারোট থেকে তো বলা সম্ভব না, সেটা অ্যাস্ট্রোলজি ছাড়া। তো আপনারা যেহেতু আজকে কেতু আপনাদের প্ল্যানেটে মানে আপনাদের দেখতে পাচ্ছি রুল করছে, তো যারা রয়েছেন তারা কিন্তু একবার শর্টসটা চেক আউট করে নিতে পারেন, কারণ ট্যারোটের সমস্ত কিছু বলা যাবে না, তখন সেটার জন্য অ্যাস্ট্রোলজিসের হেল্প নিতে হবে। ওকে, এটাই বলবার রয়েছে। তো এটাই বিষয়। আর এটা কিন্তু জেনারেল রিডিংয়ের উপর বেস করে কেউ পার্সোনাল গাইডেন্স নেবেন না। পার্সোনাল গাইডেন্সের জন্য অবশ্যই কিন্তু আপনার জন্য কি আছে বা কোনটা ভালো কোনটা মন্দ, রাইট ডিসিশানসের জন্য একটা অন্তত পার্সোনাল কনসালটেশনস নেবেন যদি প্রয়োজন মনে করেন আপনারা সেটার জন্য, কারণ বারবার জেনারেল রিডিং থেকে সমস্তটা হয়তো তারপরে যদি কনফ্লিক্টস থাকে, সেই কারণেই আপনার জন্যই কী আছে, কী ডিসিশানস, কী আউটকাম, আপনার পার্সন কী ভাবছে, এছাড়া ম্যারেজ লাইফ কেমন আছে, হেলথ, কেরিয়ার, এডুকেশানস, যে কোনো বিষয়ে কিন্তু আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। সেটা অ্যাকুরেটলি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই কিন্তু পার্সোনাল গাইডেন্স করা হয়, কোনো শুধু ট্যারোটের ওপরে নয়। তো যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলছি, ওপেন প্ল্যাটফর্মে কিন্তু আমার নাম্বার দেওয়া নেই, ঠিক আছে? মেল আইডি দেওয়া আছে আমার চ্যানেলের নামে, জাস্ট মেলটা খুলবেন। এই মেল খুলে কম্পোস্ট মেলে গিয়ে হাই করে দিলেই কিন্তু মানে হয়ে যাবে, এইটুকুই জাস্ট করতে হয়। ওকে, আচ্ছা, কিছু এনার্জিটা আগে একটুখানি বলি। দেখুন, আপনার পার্সন কিন্তু যতই সমস্যা হোক তার লাইফে একটা কোথাও আপস অ্যান্ড ডাউন চলছে, বিভিন্ন বিষয় নিয়ে প্রবলেম চলছে, অনেকটা এফোর্ট তাকে দিতে হচ্ছে, বিভিন্ন কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে চলছে, বিভিন্ন ওয়াইজ, মানে তার মানসিকভাবে, হেলথ ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ এবং লাভ লাইফ, ম্যারেজ লাইফ, যেটাই বলুন সেটাতেও তো আপস অ্যান্ড ডাউন রয়েছে, সেই কার্ডটাই দেখতে পাচ্ছি। তো এই যে সমস্যাটা চলছে, এটা নিয়ে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে আছে, এবং কী রাইট ডিসিশানস, কী হওয়া উচিত, কী আলটিমেটলি ভবিষ্যৎটা কী হবে, এইটাকে নিয়ে উনি একটু বিভ্রান্ত বা একটুখানি কী বলবো, দুশ্চিন্তার মধ্যে, একটা চিন্তার মধ্যে রয়েছেন। তো যেটাই চিন্তা হোক না কেন, জাস্টিসের কার্ড এখানে এসছে। তো আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এখানে যে যেমন পরিস্থিতি হোক, এই পরিস্থিতিটা কষ্টদায়ক হলো, পেনফুল হলো, পরে কিন্তু এটার চেঞ্জ বা আউটকাম ডেফিনেটলি কার্মা অনুযায়ী হবে, ডেফিনেটলি ভালোর দিকেই যাবে। তো দেখে নিই ফার্স্ট কার্ডটা, 6 অফ কাপসের এনার্জি। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ ট্যারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং, কারণ ট্যারোট হচ্ছে এনার্জি, অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র। তো জেনারেল রিডিং এটা যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেক দিনই বলতে হয়। তো জেনারেল রিডিংয়ে এটা এনার্জি কানেকশান আপনারা জানেন, এটা প্রয়োজন হয়। তো আপনারা সাপোর্ট করুন, এনার্জিটাকে কানেক্ট করুন। 6 অফ কাপস এবং হচ্ছে নাইট অফ পেন্টিকলস।
আপনার পার্সন বললাম না, একটা কনফিউশনের মধ্যে ভুগছে, ঠিক আছে? কনফিউশনের মধ্যে ভুগছে বলতে উনি ভাবছেন যে আপনার লাইফে নিউ কোনো লাভ আসতে চলেছে বা নতুন কোনো পার্টনার। কারণ এখানে অনেকেরই কিন্তু একটা ম্যারেজের বয়স হয়ে গেছে, প্রত্যেকেরই। এবার এটাও ঠিক যে ম্যারেজের কোনো আলটিমেটলি বয়স হয় না, যে যে বয়সে ম্যারেজ করতে চায়, ম্যারেজে ইন্টারেস্টেড থাকে, সে সেই বয়সেই কিন্তু ডিসিশানস নিতে পারে। তবুও একটা মানে আমাদের বাঙালিদের মতো একটা অ্যাভারেজ সবাই একটা মানে সোসাইটি বেঁধে দিয়েছে, তো সেখানে একটা থাকে। তো এখানে আপনাদের অনেকেরই কিন্তু ম্যারেজের ডিসিশানস নিতে হচ্ছে, বাড়িরও একটা প্রেশার আপনাদের উপরে এসে পড়েছে। অনেকেরই দেখতে পাচ্ছি বাড়ির প্রেশার রয়েছে, বাড়িতে চাইছে যে আপনি একটা এবার সঠিক সিদ্ধান্ত নিন। এইভাবে কতদিন আর ফেসে থাকবেন? কারণ আপনি ফেসে রয়েছেন আপনার পার্সনের জন্য। আপনার পার্সন আপনাকে এসে, যেহেতু নো কন্টাক্ট এখন জোন, পার্সন এসে আপনাকে এসে ঠিক ক্ল্যারিটিটা দিচ্ছেন না। এবার আপনিও একটা দ্বিধার মধ্যে রয়েছেন যে অ্যাকচুয়ালি হবেটা কি। অ্যাকচুয়ালি কিন্তু এই পার্সনই কি ফিরবে, না নতুন পার্সন আসবে, বা নতুন কাউকে আমার বাড়ির মত অনুযায়ী অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আপনি সেই যে ডিসিশানসের মধ্যে একটা আটকে পড়ে রয়েছেন, এবং আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে আপনার কথা একটা কোথাও যেন কি বলবো, পুরনো সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি। উনি কিন্তু সারা দিন সারা রাত আপনার কথাই কিন্তু ভাবছে, পুরনো স্মৃতিগুলো তাকে ভীষণভাবে কিন্তু মনে পড়ছে। এবং তার পাশাপাশি উনি এটা ভাবছেন যে আপনার লাইফে নতুন কিছু একটা হতে চলেছে, বা আপনি হয়তো নতুনভাবে কিছু অ্যাকসেপ্ট করছেন বা এগোচ্ছেন। আর উনি অনেকটা হয়তো লেট করে ফেলছেন, ওনার মত অনুযায়ী অনেকটা লেট করে ফেলছেন, এগোতে পারছেন না। কারণ ওনার সিচুয়েশানটা এই মুহূর্তে স্টাক পজিশানসে রয়েছে। কারণ উনিও কিন্তু একটা ডিসিশানস এখনও পর্যন্ত নিতে পারছেন না। তো মানে কী করা উচিত এই মুহূর্তে, ওনার কী করা উচিত তিনি ঠিক ভেবে উঠতে পারছেন না। তো যখন মানুষ একটা ভেবে উঠতে পারে না, তখন কিন্তু সে একটা স্টাক সিচুয়েশানসের মধ্যেই থাকে, এটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আগে আরও এগোবো, তাহলে বোঝা যাবে। এখনও কার্ড বাকি আছে। 2 অফ কাপস, এগোনো 2 অফ কাপস, জাস্টিস, নাইট অফ কিং অফ পেন্টিকলস। দেখুন, একটা সময় হয়তো আপনার এই ভালোবাসাকে উনি গুরুত্ব দেননি, ভীষণভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করেছেন, ভেবেছেন যে ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়ার থেকে নিজের লাইফে কেরিয়ারে বেশি গুরুত্ব, নিজের ফাইন্যান্সিয়াল মানে পেন্টিকলস, কেরিয়ার জায়গাটা, মেটেরিয়ালিস্টিক গ্রোথ, এই জায়গাগুলোর ওপরে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই কারণে তার কাছে যে জিনিসটা ছিল সেটাকে উনি অবমূল্যায়ন করেছেন, এটা দেখতে পাচ্ছি। তো এটারই একটা জাস্টিস কিন্তু হয়েছে, কারণ জাস্টিসের কার্ডটা এই কারণেই এসেছে যে যখন মানুষ পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফটা জাস্টিস বলতে চাইছে, কার্ডটার মানে হচ্ছে ব্যালেন্স করতে হবে। পৃথিবীতে মানুষের কিন্তু কর্মফল অবশ্যই থাকে, এবং তার একটা ব্যালেন্স করা উচিত। উনি যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারেনি, মানে একদিকেই ওনার কাছে পুরোটা উনি ফোকাস করছেন ওনার নিজের লাইফ গ্রোথের দিকে, কেরিয়ারের দিকে এস্টাবলিশড হলে, অনেকের এরকম ধারণা থাকে কেরিয়ার এস্টাবলিশ থাকলে বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত সলভ হয়ে যায়। কিন্তু সত্যিই কি তাই হয়? আপনারা কোশ্চেন্স করে দেখবেন, সমস্ত কিছু, অনেকেরই তো অনেক ভালো ভালো জিনিস আছে, প্রচুর লাইফে অনেক কিছু আছে, তারপরেও দেখবেন তার লাইফে সুখ স্বাচ্ছন্দ্যগুলো কিন্তু নেই। তো এটা নয়, প্রত্যেকটা জিনিসেরই উপরে কিন্তু কর্ম মানে ওয়ার্ক বা এফোর্ট দিতে হয়, যেটার ওপরেই সে এফোর্ট দিতে পারবে না সেটাতেই কিন্তু প্রবলেম হয়। তো আপনি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন একদিকটা এফোর্ট দিয়েছিলেন, মানে এই পেন্টিকলসের দিকে এফোর্ট দিতে গিয়ে আসল ভালোবাসার জায়গাটায় কিন্তু ইনি এফোর্ট দিতে পারেননি, যেটার ওপরে এফোর্ট করা উচিত। কারণ এটার মধ্যে কিন্তু একটা কমফোর্ট জোন ছিল, এটার মধ্যে একটা সাকুন বা একটা হ্যাপিনেস ছিল, যে হ্যাপিনেসটাকে উনি হেলায় হারিয়েছেন। তো এখন সেটাই আসছে, হুইল অফ ফরচুন, ভাগ্য, বিধাতা, পরিস্থিতি, যাই বলুন না কেন, সেই পরিস্থিতি সেটাকেই তাকে শেখাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত উনি ব্যালেন্স করতে না পারবেন, মানে এই শিক্ষাটা সেটাই দিচ্ছেন ওনাকে, যে যেটা তুমি অবহেলা করেছো, তো সেই অবহেলার জন্য হয়তো সেগুলো ওনার মন অনুযায়ী সেটা কিন্তু দূর হতে যাচ্ছে, বা এখানে হয়তো আপনাদের ডিভাইনই একটা টাইমিং চলছে, ঠিক আছে? ডিভাইনই এই জিনিসটাকে বোঝাচ্ছে যে যেটার গুরুত্ব করতে পারে না, তো সেইটার গুরুত্ব তো এমনি এমনি হবে না, যখন সময় আসবে তখন সময় তাকে গুরুত্বটাকে শিখিয়ে দেবে। তো আপনার পার্সনের ক্ষেত্রে তাই হয়েছে, এখন সময় এসেছে, এই সময়টা যেন ডিভাইন টাইমিংয়ে, ঈশ্বরের প্রদত্তই সময়, যে তাকে বোঝাচ্ছে যে তুমি এই দিকটা তুমি যেমন ঠিক করেছিলেন, প্রফেশনাল লাইফটাকে তুমি যেমন গ্রোথ করতে চেয়েছো, এগিয়ে নিয়ে যেতে চেয়েছো সাইড বাই সাইড, তোমার পার্সোনাল লাইফ যখন তুমি অন্য একজনকে তোমার লাইফে আনবে, সেটাকেও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স না দিতে পারো, কিন্তু ইম্পর্টেন্স তোমাকে দিতে হবে, নইলে কিন্তু সেটাও থাকবে না, সেটার ওপরেও কিন্তু সমস্যা এসে দাঁড়াবে। এই জিনিসটা কিন্তু উনি ধীরে ধীরে বুঝতে পারছেন।
ঠিক আছে? আর এটা এমনি বুঝতে পারছেন না, এটা ঈশ্বর প্রদত্ত ডিভাইন টাইমিং একটা চলছে, সেই টাইমিংয়ের জন্যই উনি এটা রিয়ালাইজেশনস ওনার হচ্ছে। নেক্সট হচ্ছে ডেথ কার্ড, কিং অফ সোর্সের কার্ড, তার সাথে সাথে হচ্ছে 7 অফ ওয়ান্সের কার্ড। দেখুন, একটা লজিক্যাল থিঙ্কিং, কিং অফ সোর্স, এই ব্যক্তি নিজেকে বেশি একটা খুব একটা প্রকাশ করেন না। আগেই বললাম যে আপনার পার্সন আপনার কথা সারাদিন কিন্তু ভাবছে, ঠিক আছে? কিন্তু কিংয়ের এই সোর্সের কার্ড, এই কিং আবার নিজের ফিলিংসগুলোকে চেপে রাখতে বেশি পছন্দ করেন, খুব একটা চেপে রাখতে পছন্দ করেন বলতে বলবো না, এনার লাইফে ইনি ঠিক চেপে মানে বলতে বা প্রকাশ করতে অনেকটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেন, কোথাও মনে করেন না। তো তার পাশাপাশি এখানে রয়েছে কেন প্রকাশ করতে সমস্যা রয়েছে, বিভিন্ন আপনাদের মানে রিলেশনশিপের মধ্যেও কিন্তু অনেকটা অবস্টিকলস আছে। কিছু কিছু মানুষ এমন একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি, আমি সেটা আলাদা করে মেনশন করছি না, যেহেতু আপনারা দেখছেন তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন, কিছু কিছু মানুষ এমন একটা রিলেশনশিপে জড়িয়ে রয়েছেন যে রিলেশনশিপটা কিন্তু মানে কি বলবো, যে অনেক মানুষের কাছেই কিন্তু অ্যাকসেপ্টেড নয়, যেটা হয়তো হয়ই না, এরকম ব্যাপার। এরকমও অনেকের রিলেশনশিপে আছে যেটা পরিণতি পাবে না, কিন্তু আপনারা হয়ে গেছে, বলে না যে হয়ে যায় ব্যাপারটা, সেরকম একটা রয়েছে, সমস্যা রয়েছে। অনেকের হতে পারে যে এখানে কোনো ফ্যামিলি ইস্যুস রয়েছে, ফ্যামিলি কোনো মানতে চাইছে না, সেই জায়গাটায় কোনো সমস্যা রয়েছে, কোনো ডিসএগ্রিমেন্ট কাজ করছে, তার কথা তাদের মতো করে একটা সমস্যা ক্রিয়েট করেছে। তো যাই হোক, মোরাললেস সেখানে একটা কিন্তু কম বেশি আপনাদের রিলেশনশিপে প্রবলেম আছে, আগেও ছিল, যখন আপনারা ছিলেন তখনও ছিল, এখনও আছে। তো প্রবলেমটা ছিল বলেই, সেই প্রবলেমটার ব্যালেন্সটা হয়নি বলেই কিন্তু একটা ট্রান্সফরমেশন পিরিয়ড, ডেথ, যে একটা সমস্যা, একটা বাধা, একটা বিঘ্ন কিন্তু লাইফে চলে আসে। তো এই বাধা বিঘ্নটাকে যদি কাটানো যায়, যদি এই বাধা বিঘ্নটাকে অতিক্রম করে যাওয়া যায়, তবেই কিন্তু নিউ সান বলতে কি নিউ বিগিনিং, আজকের দিনটা শেষ হয়ে গেল, কালকে আবার নতুন করে কিন্তু সকালে সূর্য উঠবে। নতুন সকালে সূর্য ওঠা মানেই কিন্তু হলো নতুন দিনের শুরু, নতুন দিনের শুরু মানে নতুন জীবনের আর একটা দিন শুরু, আর একটা কিছু করার শুরু, আর একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে পরিষ্কার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু রিলেশনশিপের ওপরে কিন্তু যথেষ্ট কিন্তু এফোর্ট তাকে মানে নিতে হবে। এফোর্ট যদি না নেওয়া হয় তাহলে হয়তো এই রিলেশনশিপটা কোথাও একটা শেষ হয়ে যেতে পারে, এটা আপনার পার্সনের কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে। তার পাশাপাশি দেখি 7 অফ ওয়ান্সের কার্ড। তো নেক্সট দেখে নিই 5 অফ পেন্টিকলস এবং হচ্ছে হুইল অফ ফরচুন। নানানভাবে উনি প্রবলেমের মধ্যে ফেসে রয়েছেন, ভীষণভাবে প্রবলেমের মধ্যে ফেসে, না কেরিয়ার ওয়াইজ ঠিকঠাকভাবে চলছে, এখানে অনেকেই কেরিয়ারে সাফার করছেন বলতে যতটা যেভাবে এগোনো উচিত, যতটা পরিমাণে এফোর্ট উনি দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এফোর্ট হচ্ছে না। কারোর ক্ষেত্রে এমনটা হতে পারে নিজের প্রয়োজনীয় জিনিসটার জন্য মানে কী হতো, ডেপথ মানে ধার নিতে হচ্ছে, এরকম জায়গাটাও তৈরি হয়ে গেছে। যে আরও যেহেতু মাসের শেষ, আজকে ফার্স্ট ফেব্রুয়ারি, ঠিক আছে, কিন্তু আগে যেহেতু এটা আগে এনার্জিটা আসছে, তো দেখা যায় মাসের শেষে অনেকেই কিন্তু এরকম ধারের মতো অবস্থাতেও গিয়ে পৌঁছেছে, ঠিক মতো জায়গাটা মানে ব্যালেন্স উনি করতেই পারছেন না। তো এইরকম একটা জায়গায় যখন অনেকেই রয়েছে, বিশেষ করে আনম্যারিডদের পজিশনস এবং মেলদের ক্ষেত্রে বলবো, তো তারা তো এইটাই ভাবছে, আপনার পার্সন মেল যারা দেখছেন, যারা ফিমেল, যারা মেলদের জন্য দেখছেন, তাদেরকে তারা আপনারা ভাবুন যে যতই হোক আজকালকার সোসাইটি তবুও কিন্তু দেখে যে মেলদের জায়গাটা কীরকম রয়েছে, এরা বাস্তব কথা দেখবেই। তো উনি ভাবছেন যে আমি নিজের জায়গাটাতেই ঠিকমতো পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করে উঠতে পারছি না, সমস্যা হচ্ছে, সেখানে আর একজনকে নতুন করে নিয়ে এসে সেখানে আমি তার সাথে কিভাবে ব্যালেন্স করে চলবো, এটা অনেকের কিন্তু লাইফে রয়েছে, সকলের লাইফে নেই, যাদের আছে তাদের কানেকশনটাই বললাম, ঠিক আছে। তো 7 অফ ওয়ান্স রয়েছে, সেখানে ভাবছেন যে ওনাকে এখনও পর্যন্ত কেরিয়ার ওয়াইজ আরও বেশি পরিশ্রম করতে হবে। এই কেরিয়ার ওয়াইজ আরও বেশি পরিশ্রম করতে না পারলে তবে কিন্তু একটা সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু ফ্যামিলি তৈরি করাটা ইম্পসিবল ব্যাপার হয়ে গিয়ে থাকবে, এটা কিছু মানুষের জন্য বললাম। আর কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে উনি কিন্তু এই মুহূর্তে একটা কোথাও একটা কম্পিটিশান চ্যালেঞ্জেস কিন্তু ফেস করছেন, এবং তার পাশাপাশি কিন্তু এইটা দেখতে পাচ্ছি যে হুইল অফ ফরচুন এবং 3 অফ পেন্টিকলসের কার্ড। কোনো ব্যক্তির থেকে কোনো একজন, আমি বলবো যে এখানে কোনো ব্যক্তির বলতে মানে কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, ট্যারট কার্ড রিডার হতে পারে, নিউমারোলজিস্ট হতে পারে, মানে কোনো যে ভবিষ্যৎ বলতে পারে, যারা আমরা এরকম ভবিষ্যৎ বলার চেষ্টা করি আর কি। তো এইরকম কোনো মানুষের
থেকে কিন্তু উনি একটা পরামর্শ নিয়েছেন, কারণ তার লাইফটা এখন সঠিকভাবে চলছে না, তো খুব একটা মানে নিজে ঠিকমতো ডিসিশানস নেওয়ার জায়গায় নেই। এবং সম্পূর্ণটা অনেক সময় এরকম হয় যে এরকম মনে মনে হয় না যে বলে যে অনেকে সারেন্ডার করে দাও ডিভাইনের কাছে, কিন্তু ঠিক আছে, একদমই ঠিক যে ভগবান যেটা আছে সেটা ভালোর জন্যই করবেন, অবভিয়াসলি রাইট। বাট অনেকের মনের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে আমি ভগবানের ওপরে পুরোটা ডিসিশানসটা আমি দিয়ে দিলাম, কিন্তু যদি সেটা আমার ফেভারে না যায় তখন কী হবে? ঠিক আছে, তো এই বিষয়টা ওনার ভাগ্যে কী আছে, উনি অ্যাকচুয়ালি আপনাদের এই সম্পর্কটার জন্য কি আছে সেইটা জানবার জন্য কোনো একজন মানুষের থেকে কিন্তু গাইডেন্স নেওয়ার চেষ্টা করেছেন। তো সেই ব্যক্তি বা সেখান থেকে কিন্তু উনি এইটুকু ধীরে ধীরে বুঝতে পারছেন যে খুব তাড়াতাড়ি হলো মানে চ্যারিয়েটের কার্ড, কিছু তো প্রবলেম অবশ্যই রয়েছে। চ্যারিয়েট মানেও কিন্তু চ্যালেঞ্জেস বোঝায়, বা 7 অফ ওয়ান্ডসও মানে চ্যালেঞ্জেসই বোঝায়। তো চ্যালেঞ্জেস আপনাদের রিলেশনশিপটা আছে, কিন্তু এই রিলেশনশিপে চ্যালেঞ্জেসটাকে ওভারকাম করতে গেলে অ্যাটলিস্ট কিছু না কিছু এফোর্ট তাকে নিতে হবে। মানে একটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেয়ার কথা ওনাকে গাইড করা হয়েছে, যে সময় সুযোগ বুঝে এক্ষুনি না, যেহেতু হুইল অফ ফরচুন ডিভাইন টাইমিংকেই বোঝায় যে সময়টা একটু ফেভারেবল হবে। এবার সেটা তো প্রত্যেকের অনুযায়ী সেম হবে না, তো সেই ক্ষেত্রে সেম হবে না বলেই এখানে সময়টা বলা হয় না। তো সেই জন্য বলছি যে টাইমটা সময় হয়ে যাবে, যে টাইমটা ফেভারেবল হবে বা মনে হবে যে এই টাইমটা ফেভারেবল, সমস্ত জিনিসটা ঠিক হচ্ছে, তখন তাকে কোনো না কোনো একটা সঠিক সিদ্ধান্ত তাকে নিতে হবে। এটা উনি কিন্তু ভেবেছেন বা ওনাকে এইটা গাইড করা হয়েছে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে লাস্ট কার্ড হচ্ছে 7 অফ পেন্টিকলসের কার্ড। ওকে, দেখুন 7 অফ পেন্টিকলসকে 7 অফ পেন্টিকলসই কিন্তু গাইড মানে করছে, মানে ডাবল এনার্জি এখানে এসেছে। তো 7 অফ পেন্টিকলস ইটসেলফ হচ্ছে ওভার থিঙ্কিং করা। তো এখানে উনি একটা সময় পুরোপুরি কিন্তু মেটেরিয়ালিস্টিক গ্রোথের দিকে সারা জীবনটাই না ওনার কোনো না কোনো কিছু নিয়ে কিন্তু ওভার থিঙ্কিং চলেইছে। আর এই ব্যক্তি যতটা যে বিষয় নিয়ে যখন যেটা নিয়ে পরিশ্রম করে সেটাই কিন্তু ওনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে, এটাই দেখতে পাচ্ছি। তো একটা সময় উনি কি করেছেন যে রিলেশনশিপটাকে বেশি পরিমাণে চিন্তা না করে উনি ওনার মেটেরিয়ালিস্টিক গ্রোথের দিকে চিন্তা করেছিলেন এবং সেটাকেই শেষ মনে করেছিলেন, কিন্তু সেখানেও কিছু না কিছু হতাশা উনি দেখেছেন। যতটা উনি অ্যাচিভ করতে চেয়েছিলেন সেটা হয়নি, মাঝখান থেকে কী হয়েছে, রিলেশনশিপটা ব্যালেন্স করতে না পারে সেটা কিন্তু সাইড হয়ে গেছে বা সেখানে কিন্তু সমস্যা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি। আর বর্তমানে দেখতে পাচ্ছি, এবং বর্তমানেও দেখতে পাচ্ছি যে ওখানেও যে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছেন তাও নয়, এখনও কিন্তু এমন কিছু ব্যক্তি রয়েছেন যে গুনে গুনে কিন্তু এক্সপেন্স করছেন, এরকম ব্যাপারটা দেখতে পাচ্ছি। বা আপনাদেরকে এমনটাও দেখতে পাচ্ছি খুব মানে লিমিটেড কিছু গিফটস বা কিছু এরকম দিয়েছে, মানে একটু মিজার টাইপের এই পার্সনও দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে ওভার থিঙ্কিং করছে এবং পাশাপাশি এখন ওইটাকে একটু সাইড রেখে এখন আবার উনি একটু রিলেশনশিপের দিকেও কিন্তু ভাবছে, কারণ কার্ড ছিল পেজ অফ কাপসের এনার্জি, এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপের দিকে একটু একটু করে ভাবছে। এবার ভাবছেন যে রিলেশনশিপটাকে এতদিন তো উনি এই দিকটা ভাবলেন, এবার একটুখানি রিলেশনশিপের দিকেও কিন্তু চিন্তাভাবনা করা উচিত। সেইখানটাতে যদি ঠিকঠাক মতো, এই যে বললাম যে সঠিক সিদ্ধান্ত ওনাকে নিতে হবে যে কোনো একটা কিছু, তো সেই বিষয়টাকে নিয়েই উনি গভীরভাবে অ্যানালিসিস করছেন যে এই সঠিক সিদ্ধান্তটাকে কিভাবে নেওয়া যায়, কিভাবে কি করা যায়। এটা ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু রয়েছে, এখনও কিন্তু সেটা সেভাবে প্রকাশ করেননি, সেটাকে এক্ষুনি নিয়ে নিচ্ছেন আমি সেটা বলছি না। তো কিন্তু এটা একটা ডিসিশানসের জায়গায় এসেছেন এবং সেই ডিসিশানস উনি কিন্তু কোনো ব্যক্তির থেকে পেয়েছেন, যেটা আমি অলরেডি বললাম। ওকে, তো এই মুহূর্তে আপনার পার্সনের এই ফিলিংসটাই চলছে। তো মোরালেস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট এনার্জি করবেন। তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।